ভিডিওতে বিল্লাল কি বলে কথাগুলো আগে শোনেন, তারপর আমি কিছু বলবো। এইচ বিএস পজিটিভ হ্যাপাটাইটিস বি, এটা বেসিক্যালি লিভারের সমস্যার কারণে হয় এবং এই সমস্যার প্রধান কারণটা থাকে কি জানো? অতিরিক্ত মদ্যপান। এবং এটার ট্রিটমেন্ট ধাপে ধাপে নিতে হয় এবং সেইটার জন্য প্রথমে ধূমপান বা মদ্যপানের অভ্যাস যদি থাকে এটা ছেড়ে দিতে হবে। রাইট। তুমি যে বলতেছো না যে আমি নাকি সাঈদকে ছোট করতেছি, অপমান করতেছি, তাহলে তোমাকে আমি একটু বলে দিই, তাহলে তোমার একটু বুঝতে সহজ হবে। আমি আসলে ওই জায়গা পর্যন্ত যেতে চাই নাই। গুগল বলতেছে এইচবিএস পজিটিভ হলে করণীয়টা কি আর এটা কেন হয়, এটি দীর্ঘস্থায়ী ইনফেকশন কিনা তা নিশ্চিত করার জন্য লিভার ফাংশন টেস্ট, ডিএনএ পরীক্ষা এবং আলট্রাসোনোগ্রাফি করতে হবে। নিয়মিত চেক আপ করতে হবে, সুষম খাবার খেতে হবে এবং মদ্যপান বর্জন করা অপরিহার্য। মানে মদ পানি খাওয়ার অভ্যাস থাকলে এটা বাদ দিতে হবে। অবিলম্বে বিশেষজ্ঞের পরামর্শ, যেটা জীবনযাত্রার পরিবর্তন এবং স্বাস্থ্যকর প্রভাব, গুগলে সার্চ করে নিতে পারেন যদি মনে হয় যে বিল্লাল মিথ্যা বলতেছে কিনা বানায়। এইচবিএস লিখে search পজিটিভ হলে করণীয় কি? তো এখানে বলতেছে মদ্যপান এবং ধূমপান বর্জন, লিভারের ক্ষতি রোধ করতে অ্যালকোহল বা মদ পুরোপুরি বন্ধ করতে হবে। এখন কি আমি বলতেছি যে সাইদ মদ খায়? না, এই সিচুয়েশনগুলো যে বলো না, মানুষ ওই যে কেঁচু খুঁড়তে গিয়ে নাকি সাপ বের সাপ হয়, বের হয় এরকম এগুলো কথা। বাধ্য করতেছো ভাই। নিজেরা এগুলো আমাদের আমাদের এগুলো নিয়ে সে নাই খোঁচাইতেছিল না। আমি তো বলছি ঘুমন্ত সিংহকে কেন জাগাও, দরকার ছিল না এসবে, ট্রিটমেন্ট করাও না। সুষম খাদ্য গ্রহণ, ওষুধ ব্যবহারে সতর্কতা, পর্যাপ্ত বিশ্রাম, এখানে কোথাও নাই যে রুগীর দিয়ে কন্টেন্ট নাও, এই যে এইভাবে ইন্টারভিউ নাও। যদি রুগী হইতো আমি আর ইন্টারভিউ এখন নিতাম না। কখনোই না। সে প্রতিনিয়ত ভিডিও মেক করতেছে। আর আমি তোমাকে বলতেছি তোমার কথা হয় না, হয় সাইদের তো অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করতে হবে। বাট রাব্বি তোমার জন্য বলতেছি, তুমি তোমার ডক্টর দেখাতে হবে না, তুমি একজন কথা বলতে পারে বা মাথায় কিছু আছে এমন কোনো একটা মানুষের পরামর্শ নিয়ে কন্টেন্ট বানাও, বা বানানোর পরে দেখায়ও যে ওই ভুলগুলো যেন বাচ্চারা না ধরে, যে ভুলগুলো আমি ধরলাম। আর কত ভাই, আর কত একটা লোকের লইয়া আর কত কি ভিউ কমাইবা বলো? একটা লোকের নিয়া তাজুমিয়া বাড়ি থেকে শুরু করে এর আগে থেকে নিউজ সাল্লা, তার জন্য টাকা কালেকশন করবা। এখন তার জন্য টাকাও কালেকশন করলা, তাকে টাকা না দিলা, এখন তার লিভার ক্যান্সার, হেপাটাইটিস বি ভাইরাস, সেটা তুমি গুগলে সার্চ দাও কেন? সার্চ দেওয়ার আগে তুমি যাচাই বাছাই করো নাই? যাচাই বাছাই করো নাই তুমি? তুমি যাচাই বাছাই না করে তার লেগে টাকা কালেকশন করছো, আর তার নাম ভাঙ্গায় তুমি টাকা কালেকশন কইরা টাকা নিয়ে এখন তারে টাকা দিবা না। এখন তার একটা ইয়া দিতে আসো তুমি যে সে মদ পান করে, অতিরিক্ত মদ পান করে, অপরিচ অতিরিক্ত ধূমপান করে, ঠিক আছে? এটা কি রে ভাই? তুমি তার কি বুঝাতে চাইছো? সে নেশা করে? সে নেশা করছে বা নেশা করলেও যদি এখন তোর সে অসুস্থ, সে তো নেশা করে না। তুমি তারে মদ পান করতেছে বারবার, এটাতে কি বুঝে? গুগলে বলছে এই বেটা অশিক্ষিত মূর্খর বাচ্চা মূর্খ তুই বেটা। তুই গুগলের সার্চ দে, গুগলের তো তুই বেটা তোর কোয়ালিফিকেশন দেখাচ্ছে মানুষের সাথে, তুই কি এর কোয়ালিফিকেশন? বেটা মূর্খ সোদা বাল, তুই কোয়ালিফাই তোর পকেটে রাখ বেটা, তুই সামনে পেলে তোরে জিগাইতাম। ফালতু লোক জানি কোহানকার। তুই বেটার মদ পান করে, তুই বেটাইলে ভিউ কামাইছো, বেটালে একটা লাখ লাখ টাকা কামাইছো, আর ওখানে বেটারে তুই উল্লা পাল্লা কথা কইতেছ, তুই টাকা দেশ নাই, খাইছো ঠিক আছে। তারপরে আবার হীরা বেটা মদ পান করে, বেটার উল্লা পাল্লা এইটাও হইতে পারে। বেটা শুধু কি লিভার সিরোসিস, লিভার হেপাটাইটিস বি ভাইরাস, এইচবিএস যেটা বলে, সেটা কি শুধু ওই মদ পান করার কারণে হয়? অন্য কোনো কারণে হয় না বেটা। তুই যদি তোর এতই জিজ্ঞাসা করা লাগে, তুই একটা হেপাটোলজি ডাক্তারের সাথে আলাপ করে জিজ্ঞাসা করতি, গ্যাস্ট্রোলিভার ডাক্তারের সাথে আলাপ করে যাও, জানতে পারতিস বেটা। বালা মতন জান আগে, তারপরে উল্লা পাল্লা ভিডিও করিস। ভিউ কামাস সেটা সমস্যা নেই, আমি যথেষ্ট সম্মান